জলমগ্ন গোটা ধূপগুড়ি পৌরসভা। একের পর এক সমস্যায় জর্জরিত পৌরবাসী। রাস্তাঘাট থেকে শুরু করে শোবার ঘর, এমনকি রান্নাঘর, সব জায়গাতেই জলমগ্ন। পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই এখন নোংরা নর্দমার জলে ভর্তি। অভিযোগ, পৌরকর্তা থেকে শুরু করে কোনো আধিকারিকের দেখা মিলছে না। ভোট আসলে এদের কদর থাকে, তবে ভোট মিটে গেলে এদের দেখা পাওয়া যায় না। ধূপগুড়ি পৌরসভার এই জলমগ্ন ছবি কবে পরিবর্তন হবে, সংশয়ে ধূপগুড়িবাসী। জলমগ্ন গোটা ধূপগুড়ি পৌরসভা। একের পর এক সমস্যায় জর্জরিত পৌরবাসী। রাস্তাঘাট থেকে শুরু করে সবার ঘর, এমনকি রান্নাঘর, সব জায়গাতেই জলমগ্ন। পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই এখন নোংরা নর্দমার জলে ভর্তি। অভিযোগ, পৌরকর্তা থেকে শুরু করে কোনো আধিকারিকদের দেখা মিলছে না। ভোট আসলে এদের কদর বাড়ে, তবে ভোট মিটে গিয়ে দেখা মেলে না কোনো জনপ্রতিনিধির। ধূপগুড়ি পৌরসভা এই জলমগ্ন ছবি কবে হবে পরিবর্তন, সংশয়ে ধূপগুড়িবাসী। প্রথম রাস্তা হচ্ছে 4 বছর ভালো ছিলাম, যা পরিষ্কার বলবো। তারপরে থেকে জল চলছেই, জলের কোনো সমস্যা নাই। শীত আসবে হবে, বর্ষা আসবে, আর কোন দিক দিয়ে কী ব্যবস্থা করা যাবে? ওদের ব্যবস্থা নেই। ব্যবস্থা যদি নাই, তাহলে সামনের রাস্তাটা কেন করলো, সাইডের রাস্তাটা কেন করলো? তারা মানুষ, আমরা মানুষ নই? কাউন্সিলরকে বলছিলেন ওয়ার্ডের সব কথা বলা, কি বলছেন তিনি? সব বলা হচ্ছে। চন্দনকে ডাইকে নেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, জেনারেটর বলে কিনবে, ঠিক আছে আমরা দিচ্ছি। কেন জলটা কেন জমছে, কি মনে হয় আপনাদের? আমাদের মনে হয় যে কোনো জল নিকাশির কোনো ব্যবস্থাই নাই, সেগুলো ব্যবস্থা করেই নাই। মানুষ কথা দিচ্ছে, মানুষের কথা মতো রাস্তা করতেছে। আমাদের যেটা অবস্থা হবে সেটা ওরা ভাবে না, কারণ আমরা মানুষ নই। হ্যাঁ, আমরা সবাইকে ভোট দিই, তারপরেও আমরা কেন ভোট দিব? সবাই আসে। এবারে তো ভোটের 4 দিন আগে নেতা আসছে, তখনও বলছিলাম, তখনও আমাকে বলছে যে যে জিতবে, যে সেই করবে, তাকে ভোট দেন। তাহলে এগুলো কি মানুষের কথা? তাহলে আসে কেন? আমি যদি কর্মী হয়ে যদি ভোট দিতে না যাই, পরবর্তীতে আমাকে যদি দেখে আমি ভোট দিতে যাইনি, আমাকে তো বলবে ভোটেই যান নাই। ভোট তো আপনি বিধায়ককে ফোন করেছিলেন? হ্যাঁ, করেছি। কি বলছে? আমাকে বলছে যে দিদিভাই কি সমস্যা। তারপরে বললাম এই সমস্যা, ওই রাস্তায় আসেন। কয়েকটি আমাকে সমস্যাটা খুলে বললাম। বললো যে 2টা দরখাস্ত লিখতে, একটা আমার কাছে দিতে, একটা আমি রাখবো, একটা আমি উপরে পাঠাবো, দেখি কি হয়। আমি তো নতুন, এই কথা বলছি। 4 দিন হয়নি ফোন করা, এখনো যদি বলেন আমি ফোন করে দিই। মানে কোনো নেতাই আর আসেনি একবারও? কেউ না। আপনার নাম? আমার নাম রেণুকা পিড়ি। জল এর মধ্যে জল ঠিক আছে নি, যখন বর্ষাতে আসছিল সেদিন আমি বলছি ঘরের ভিতরে এটা উঠে না, কাপড়ের মন্দিরের ভিতরে দেখো জল। আজকে আমার বসে কোথা দিতাম, কোনো রকম ফল মিষ্টিতে দিয়ে আসছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।